গ্রীষ্মের পরন্ত বিকেলে অসহ্য গরমের ভেতরে ফেসে কয়েক মুন মেকআপ মেরে চলে গিয়েছিলাম টিএসসি তে ডেটিং করতে। সো হ্যালো এভরিওয়ান, আমরা সবাই জানি প্রচন্ড গরম পড়েছে ঘরের ভেতরে এবং বাহিরে সবখানে প্রচন্ড গরম। ঘরের ভেতরে হয়তো শুধু গরম, কিন্তু বাইরে রোদের এত বেশি তাপ, বাসা থেকে বের হওয়ার 5 মিনিট পরেই মনে হয় বাইরে বের হয়ে পাপ করছি। কিন্তু কিচ্ছু করার নাই, আমার বাইরে যেতেই হবে, কারণ মনের মানুষ করলে হয় ঘরে থাকা বড় দায় এড়ানোর জন্য চলে আসছি আজকে বাহিরে প্রচন্ড রোদের তাপ। গরমের কথা আর কি বলবো, আপনারা সবাই জানেন। তাই বাইরে বের হওয়ার আগে আমি হাই প্রিপারেশন নিয়ে বের হয়েছি। যেমন গুলা থেকে পা পর্যন্ত ঢাকা একটা জামা পরেছি, সূর্যের তাপ কোনোভাবে যাতে আমাকে স্পর্শ না করতে পারে। চোখে পড়েছি একটা সানগ্লাস যেটা ইউপি প্রোটেক্টর, এবং সাথে কিন্তু আমি একটা ছাতাও নিয়েছি, কারণ এই রোদ শরীরে পড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ হওয়ার সাথে কালো হওয়া একদমই ফ্রি পেয়ে যাবেন। সো নো থিঙ্কিং, টেক প্রোটেকশন। উত্তরা থেকে ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত আমি গিয়েছিলাম মেট্রোতে। মেট্রো হওয়াতে আমাদের যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হয়েছে। প্রচন্ড গরমে ঢাকা শহরে আপনি যদি বাই রোডে লোকাল বাসে যাতায়াত করতেন, তাহলে বুঝতেন কাঁচা কাঁচা আমগুলো গরমে কিভাবে পেকে যায়। শখ করে গাইস ক্যাম্পাসের পাশে থেকে পেয়ারা মাখা কিনেছিলাম, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে বোম্বাই মরিচের স্মেল পেয়েছি। সঙ্গে সঙ্গে পুরোনো দিনের কথা মনে পড়ে গিয়েছে, কারণ এর আগে বোম্বাই মরিচ খেয়ে আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম নিউ মার্কেটের ঝালমুড়ি খেয়ে। বলতে গেলে তারপরে থেকে বোম্বাই মরিচকে আমি এক কথায় হেট করি। দুঃখের কথা কি কবা গাইস, নিজেকে স্মার্ট গার্ল প্রুভ করতে গিয়ে সঙ্গে আজকে ছাতা নিয়েছি, কিন্তু এই মোর আর ছাতা আমি কোনোভাবেই বন্ধ করতে পারি না। ইরাম কোলা লোকজন এমনি বুঝতে পারবে ছাতাটা আমি ঢং করে নিয়েছি। ক্যাম্পাসের এই জায়গাটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। চারিদিকে একদমই ফাঁকা, লোকজন খুবই কম। অন্যদিন হয়তো লোকজন থাকে কিনা আমার জানা নেই। চারপাশে প্রচুর গাছগাছালি ছিল, বেশ বাতাস লাগছিল, কিন্তু প্রচন্ড রোদের তাপে মানুষের পাশাপাশি বাতাস অনেক রাগান্বিত ছিল, মানে বাতাসটাও অনেক গরম ছিল। ঢাকা ইউনিভার্সিটি এই এরিয়াতে আমরা একটা বিশেষ কাজের জন্য এসেছিলাম। আমাদের বেসিক্যালি ব্রিটিশ কাউন্সিলে একটা কাজ ছিল। গাইস আমি এই প্রথমবার ব্রিটিশ কাউন্সিলে গিয়েছিলাম। ভেতরে ঢুকে প্রথমে কিছুক্ষণ ওয়েট করি, দেন আমরা আমাদের কাজ কমপ্লিট করে সেখান থেকে চলে আসি ডিরেক্ট টিএসসি তে। অনেকের কাছে শুনেছিলাম টিএসসি নাকি অনেক সুন্দর। আমি টিএসসি তে এর আগে কখনো আসিনি। টিএসসি এর গেটে নামতেই সেখানে আমি বেশ কিছু দোকান দেখি। তো আমার চোখে প্রথমেই পড়ে এই ফুলের দোকানটা। দোকানের ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, আর বরাবরই আমার ফুল কিনতে অনেক বেশি ভালো লাগে। তো এখান থেকে আমি একটা ফুলের মালা কিনেছিলাম, যেটা আমি হাতে পরে আছি। এই ফুলগুলোকে কি বলে আমার এক্স্যাক্টলি নাম মনে পড়ছিল না। ফুলগুলোর স্মেল এত বেশি সুন্দর। এই একটা মালা কিনেছিলাম আমি 30 টাকা দিয়ে। যেহেতু বাইরে প্রচন্ড গরম আর আমার প্রচুর পানি পিপাসা পেয়েছিল, তো সামনে একটা ডাবের দোকান ছিল, সেখান থেকে আমি একটা ডাব কিনেছিলাম। বাইরে আজকাল ডাব খাওয়ার টাকা খাওয়া একই কথা। ডাবের এই পরিমাণ দাম, একটা ডাবের দাম 130 টাকা। তারপরে বিশ্বাস করেন এই গরমে ডাব খায় একটুক মজাও নেই, কারণ ডাবের ভেতরে যে পানিটা আছে আপনার মনে হবে আস্ত গরম পানি ডাবের ভেতরে ঢেলে রেখেছে, মানে ডাবের পানি বেসাম্ভব রকমের গরম। তো আমি টিএসসির ভেতরে ঢুকে পড়ি। টিএসসির ভেতরে ঢোকার পরে খুব ভালো লাগছিল, স্পেশালি ছোট ছোট খাবারের দোকানগুলো। ছোট দোকানগুলো দেখে মনে হচ্ছিল মেবি এখানে প্রতিদিনই মেলা হয়, আর সন্ধ্যার সময় এই জায়গাটা বেশ জমজমাট থাকে। টিএসসির ফুচকা ঝালমুড়ি খেতে অনেক মজা, এই কথাটা অনেকবার শুনেছিলাম। তো ভাবলাম টিএসসি তে যখন এসেছি ফুচকা যদি না খাই তাহলে ব্যাপারটা কেমন দেখায়। তো আমি এখানে 1 প্লেট ফুচকা কিনেছিলাম। ফুচকার দাম নিয়েছিল মেবি 60 টাকা। এন্ড গাইস সত্যি টিএসসির ফুচকা খেতে অনেক বেশি মজা। এখানে আমি একটা নাগরদোলা দেখতে পাই, যেটা দেখে ছোটবেলার কথা খুব মনে পড়ে যায়, কিন্তু ছোটবেলা থেকে আমি নাগরদোলাতে উঠতে অনেক বেশি ভয় পাই। এতক্ষণ ছায়ার মধ্যে ছিলাম, এখন আমি রোদে চলে এসেছি। আর আমি জানি আপনারা অনেকক্ষণ ধরে আমার ছাতাটা খুঁজছেন, তো এই যে আমি আমার সুন্দরী ছাতাটা দেখিয়ে দিলাম। বাহিরে এখন প্রচুর পরিমাণ রোদ, সো আপনারা সবাই বাইরে গেলে অবশ্যই ছাতা ব্যবহার করবেন। ছাতা মাথায় দিয়ে গুটি গুটি পায়ে আমি এখন যাচ্ছি গোলাগুলি করতে, মানে হচ্ছে মামুন ভাইয়ের শুটার বেলুন খেলতে। এই খেলাটা আমি ছোটবেলা থেকে বিভিন্ন জায়গায় দেখেছি, কিন্তু কখনো আমি বড়বেলা খেলিনি। ছোটবেলায় খেলছি কিনা আমার মনে পড়ে না। তো এখানে আমি 30 টাকা দিয়ে 12টা গুলি কিনেছিলাম। বিশ্বাস করেন আমি এত সুন্দর পারিছি মানে গুলি করতে, আপনাদের জাস্ট কল্পনারও বাহিরে। তবে যাই বলেন খেলাটা কিন্তু মজা আছে। যেহেতু অনেক কাজের কাজ করেছি আর প্রচন্ড গরম লাগছিল, তাই পরানটা একটু ঠান্ডা করার জন্য চলে আসলাম পরান ঠান্ডা আইস গোলা খেতে। গোলা বানানো এই প্রসেসিংটা আমার কাছে বেশ কিউট লেগেছে, বিশেষ করে আইস ভাঙাটা। তো আমি এখানে একটা মিক্স গোলা কিনেছিলাম, যেটার প্রাইস পড়েছিল 50 টাকা। আহা কি অর্গানিক ওয়েতে বানিয়ে দিল আইস গোলা। ছোটবেলায় হিন্দি সিনেমা বা সিরিয়ালে দেখেছিলাম, তখন টিভিতে আইস গোলা দেখে মনে হইতো কি যে নামি দামি একটা খাবার। আর নামি দামি মনে হওয়াটা স্বাভাবিক, কারণ খাবারটা অনেক বেশি কালারফুল, কিন্তু বানানো দেখে মনে হচ্ছিল আরে এটা এত ইজি। তো প্রথমে আমি একটু ভয় ভয় খাচ্ছিলাম, মনে হচ্ছিল না জানি খেতে এটা কেমন হবে, কিন্তু অনেস্টলি গাইস আমার কাছে আইস গোলাটা বেশ ভালো লেগেছে। আর যেহেতু এখন অনেক গরম, সো এখন সবারই আইস গোলা খেতে অনেক বেশি ভালো লাগবে। আইস গোলা খেতে খেতে আমি টিএসসি থেকে বের হয়ে আসি, কারণ বাইরে এখন প্রচুর পরিমাণ গরম, বাইরে বেশিক্ষণ স্টে করা যায় না। কিন্তু আমার আরো কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, কারণ জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর। আর স্পেশালি যে ব্যাপারটা, এই জায়গাটার সাথে অনেক মানুষের অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে। সো গাইস আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা এন্ড টেক কেয়ার।